বেবি। বাবা, আরে ইমরান, তুমি তুমি এই সময়? হ্যাঁ আমি, কিন্তু তুমি আমাকে দেখে এভাবে চমকে উঠলে কেন? আর সমস্যা কি, বুঝতেছি না কিছুই। না মানে এই সময় তো তুমি অফিসে থাকো, আর এই জন্যই ভাবলাম যে তুমি হঠাৎ করে এসেছো বাসায়, এই জন্য আমি ভয়তে চমকে উঠেছি। ও আচ্ছা, আসলে অফিসের কাজ আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এই জন্যই চলে আসলাম। কিন্তু তুমি এই ধরনের ড্রেস পরে বসে আছো কেন? ও আচ্ছা, এই ড্রেসটার কথা বলছো? এটা তো আজকে অনলাইন থেকে কিনেছি, তাই একটু ভাবলাম ট্রায়াল দিয়ে দেখি কিরকম হয়। আমাকে সুন্দর লাগছে না? হ্যাঁ, সুন্দরই লাগছে। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু তাড়াতাড়ি বাসায় চলে এসেছি, তুমি একটা কাজ করো, ড্রেসটা চেঞ্জ করে তুমি রেডি হয়ে নাও, আমরা আজকে বাইরে ডিনার করব। না না, বাইরে কেন ডিনার করতে যেতে হবে? তুমি একটা কাজ করো, তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আজকে আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো, তো সমস্যা নেই, বাইরে যেতে হবে না। আরে বাবা, সে তো তুমি আমার জন্য প্রতিদিনই রান্না করো। শোনো, আজকে আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছি সেহেতু ভাবলাম বাইরে গিয়ে ডিনার করে। শোনো, এত কথা না বলে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর আমিও রেডি হচ্ছি, ঠিক আছে? আরে তিশা, তোমার হাজবেন্ড এই টাইমে চলে আসছে, যদি ধরা পড়ে যায় তাহলে বিপদ হয়ে যাবে। এক কাজ করি, আমি কোথাও পলাই গিয়ে। না না শোনো, আমি আমার হাজবেন্ডের সাথে বাইরে যাই, তুমি একটা কাজ করো, আমাদের বাসায় একটা ডুপ্লিকেট চাবি আছে, ওই চাবিটা আমি তোমার কাছে দিয়ে যাবো, ওইটা দিয়ে তুমি যে কোনোভাবে বের হয়ে বাড়ি থেকে লক করে যাবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে তুমি চাবিটা নিয়ে আসো, যাও। ঠিক আছে। আরে ওই তো আসছে। কি ব্যাপার, তুমি এখনো রেডি হলে না? বললাম না যে বাইরে যাব ডিনার করতে, চলো। হ্যাঁ, রেডি তো হবই। শোনো না, আমার না এখন খুব রোমান্স করতে ইচ্ছে করছে, খুব রোমান্স করতে ইচ্ছে করছে। রোমান্স এখন করার সময় নাকি? হ্যাঁ, আর তাছাড়া শোনো, আমি না তোমাকে বললাম যে ডিনার করতে হবে, চলো না আমরা ডিনার করে আসি। এই শার্টটা তো নিয়ে যাও। কি, শার্টটা নিতে ভুলে গিয়েছিলে? তাড়াহুড়ো করে চলে যাওয়ার জন্য শার্টটাও নিতে ভুলে গেছো না? আর আমার মনে হয় আশাটা খুব অসময় হয়ে গেছে, ঠিক বলছি না? দেখো ইমরান, তোমার কোথাও ভুল হচ্ছে।